রাসায়নিক গণনা চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে 14 গ্রাম লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত গ্রাম কপার অক্সাইড সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে। আচ্ছা, এই অঙ্কটা দুটো স্টেপে করব। প্রথমে আমায় বার করতে হবে এই 14 গ্রাম Fe অর্থাৎ লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেটা আগে আমায় বার করতে হবে। তাহলে প্রথমে আগে রিয়াকশনটা আমরা লিখে নিই। লোহার সাথে HCl এর যে বিক্রিয়াটা Fe প্লাস HCl, এটা থেকে কি উৎপন্ন হচ্ছে? FeCl2 উৎপন্ন হচ্ছে। FeCl2 আর কি উৎপন্ন হচ্ছে? H2 উৎপন্ন হচ্ছে, তাই তো? এখানে 2 অণু, তাহলে এখানে 2। আচ্ছা, এবার দেখো Fe তাহলে কত বলে দিয়েছে দেখো 56, তাই তো? আর হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? হাইড্রোজেন আমরা জানি 1, তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে 2 গুণিতক 1 2 গ্রাম হয়ে গেল। তাহলে এবার তোমরা লিখে নাও, এইভাবে লিখবে 56 গ্রাম Fe ও HCl এর বিক্রিয়ায়, তোমরা ভাষায় লিখবে, অর্থাৎ লোহা ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় H2 অর্থাৎ এর বিক্রিয়ায় H2 উৎপন্ন হচ্ছে কত গ্রাম? 2 গ্রাম। H2 উৎপন্ন হয় 2 গ্রাম, তাই তো? তাহলে একের ক্ষেত্রে কত? 2/56 গ্রাম। আর কতর ক্ষেত্রে বলেছে তোমাদের কোশ্চেনে? 14 গ্রাম লোহা ও লঘু HCl, তাহলে 14 ক্ষেত্রে বার করে নাও 2 গুণিতক 14/56, কেটে দাও, 4 14 56 2, তাহলে 1/2 অর্থাৎ 0.5 গ্রাম H2 উৎপন্ন হচ্ছে এই 14 গ্রাম ফেরাস ও HCl এর বিক্রিয়ায়। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা H2 দ্বারা যে কপার অক্সাইডের বিজারণ হচ্ছে সেই সমীকরণটা লিখব। তাহলে সেই সমীকরণটা কি? কপার অক্সাইড CuO এ কার সাথে বিক্রিয়া করছে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কপার ও জল উৎপন্ন করছে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কপার অক্সাইডের আণবিক ভরটা দেখে নেব। কপার কত বলে দিয়েছে? 63.5। 63.5 প্লাস কত অক্সিজেনের আমরা জানি 16, তাই তো? সমান কত হচ্ছে? 79.5 গ্রাম। আর হাইড্রোজেন কত? 2 হয়ে যাবে, 2 গ্রাম। তাহলে তোমরা এবার লিখে দেবে ঐকিক নিয়মে যে 2 গ্রাম, আমি এখানেই করছি দেখো, 2 গ্রাম হাইড্রোজেনকে বিজারিত করে কত গ্রাম CuO? 79.5 গ্রাম CuO। 79.5 গ্রাম CuO কপার অক্সাইড। তাহলে একে করবে কত? 79.5 বাই 2 গ্রাম CuO। আর তোমরা বার করেছো কত গ্রাম H2 উৎপন্ন হয়েছে? 0.5 গ্রাম। তাহলে 0.5 গ্রাম H2 বিজারিত করবে কত? 79.5 গুণিতক 0.5 বাই 2, তাই তো? দিয়ে তোমরা সিম্পলিফিকেশন করে দেখবে, সিম্পলিফিকেশন করলে বেরোবে 19.87 গ্রাম CuO। আমি এটা করেছি বলে বলতে পারছি, তোমরা সিম্পলিফিকেশনটা করে নেবে। আর না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে, আমরা বলে দেবো আবার। তো কি উত্তরটা আমরা পেলাম? 19.87 গ্রাম CuO বিজারিত হতে পারে। আশা করি বুঝতে পেরেছো।